স্যার আমি কি স্টার্ট করে দিব? সালাম স্যার, নাজমুল স্যার। হ্যাঁ স্টার্ট করে দেন ম্যাডাম, কারণ 8টা তো বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। Virtual webinar 2 on nomination process of MIE expert 2021 to 2022 ওয়ার্ল্ড এডুকেটরস কমিউনিটি কর্তৃক আয়োজিত কর্মশালায় যারা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ময়মনসিংহ। আমাদের মাঝে দুজন অতিথি স্পিকার উপস্থিত আছেন, জনাব রায়হানা হক ম্যাম এবং জনাব আলামিন স্যার। তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। The world is full of diamonds and gems, and we have some of them here today. I would like to give my heartiest welcome. Welcome to the virtual webinar 2 on nomination process of MIE Expert 2021 to 2022. Presented by Sabikun Nahar, MIE Expert, World Educators Community Expert, Bangladesh. Guest speaker, Raihana Haq Ma'am, MIE Expert, Global Learning Mentor, World Educators Community Leader, Bangladesh, and MD Alamin Sir, MIE Expert, World Educators Community Leader, Bangladesh. Nomination process of MIE Expert 2021 to 2022. MIE Expert nomination has 3 phases. Phases 1, about you. Phases 2, scored questions. Phases 3, long form questions. At first, guest speaker Raihana Haq Ma'am presented phases 1 and 2, and another guest speaker MD Alamin Sir, topic phases 3. Thank you so much. আমি রায়হানা হক ম্যামকে ওনার উপস্থাপনা দেখানোর জন্য বিনীত অনুরোধ করছি। প্লিজ রায়হানা হক ম্যাম, আপনি MIE এক্সপার্ট নমিনেশন প্রসেসটা প্লিজ দেখান। জি, আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক, আমি মনে করি সবাই শিক্ষক এবং অনেকেই হয়তো এখানে MIE এক্সপার্ট আছেন এবং ছিলেন এবং সামনে হবেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। Thank you everyone who are present here from Bangladesh and also other countries. I welcome from my heart. Most welcome from my heart. Now I want to share my screen and I want to expose my how to apply. How to apply for MIE Expert this year. It is the different process from other years. So I want to expose here how to apply this year. And এই জন্য আপনাদের গত বছর যেভাবে করতে হয়েছিল এই বছর একটু ভিন্ন। এই জন্য আমি এবার কিভাবে করতে হবে, প্রথম 3টা পেজ ছিল এখানে, পেজ পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং থার্ড পর্যায়, phase 1, 2 and third. I want to share phase 1 and 2. I think that everyone has a MIE Expert profile, so I don't want to show how to open MIE Expert profile. Now I don't show. I want to show only the phase of MIE Expert this year, how to apply MIE Expert. আমি তো স্ক্রিন আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
জি দেখা যাচ্ছে ম্যাম। এসেছিল ম্যাম, আবার চলে গেছে। আবার একটু ট্রাই করুন। এখন কি আবার চলে গেছে? দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা, এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। Let me open the PowerPoint presentation. আমি এখানে PowerPoint প্রেজেন্টেশনটা ওপেন করতেছি। একটু একটু ইংরেজি বলবো, যদি বিদেশি থাকে, আমার জানা নাই বিদেশি আছে কিনা, ওই জন্য সামান্য সামান্য ইংরেজি বলবো, বাংলায় আবার ইয়ে করবো। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দেখা যাচ্ছে ম্যাম। জি দেখা যাচ্ছে ম্যাম অনলাইন। ইজ ইট ওকে? ওকে। একটু মাঝে রেসপন্স করেন নাইলে। ওয়েলকাম টু জি মাই জি। সেশন। এখানে মি এক্সপার্ট ইনোভেটর এক্সপার্ট, মানে মি মানে মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটরস এক্সপার্ট নমিনেশন কোশ্চেন্স, এই ফ্রন্টটা থাকবে। আপনারা যখন ওইখানে যাবেন মি প্রোফাইলে, ওইখানে প্রোগ্রাম একটা অপশন আছে, ওইখানে গেলে দেখতে পাবেন মি এক্সপার্ট, মাইক্রোসফট শোকেস স্কুল, এইসব মানে নমিনেশনের জন্য ফর্ম দেওয়া আছে। আমরা ওইটাতে ক্লিক করব, ক্লিক করে এই ধরনের ফর্ম ডাউনলোড করেও নিতে পারবো, আবার অনলাইনে আমরা কাজ করতে পারবো। যারা ডাউনলোড করে নিবেন তারা হয়তো এইভাবে করে তারপর কপি পেস্ট করে ওইখানে দিতে পারবেন, সমস্যা নেই। এখানে থ্রি ফেজ আছে, ম্যাডাম দেখাইছেন। প্রথম ফেজ অ্যাবাউট ইয়োর সেলফ, সেকেন্ড ফেজ স্কোর্ড কোশ্চেন্স, থার্ড ফেজ লং ফর্ম কোশ্চেন্স। এখানে অ্যাবাউট ইয়োর সেলফ, এখানে শুধু আপনার বক্স থাকবে, এখানে আপনি আপনার সম্বন্ধে, আপনার স্কুল, আপনার ইমেল অ্যাড্রেস, বিভিন্ন এই ধরনের কিছু থাকবে, এগুলোতে শুধু বক্সে টিক চিহ্ন দিবেন। সেকেন্ড ফেজে কিছু মাইক্রোসফট টুলস কি ধরনের ব্যবহার করেন, আপনার স্টুডেন্টদের কি ধরনের করতে পারতেছেন, কি ধরনের টিচারদের হেল্প করেন, এই ধরনের ফেজে প্রশ্ন থাকবে। আর ফেজ 3 তে থাকবে লং কোশ্চেন, অনেকগুলো লং কোশ্চেন আছে। আমরা কিভাবে এতদিন কাজ করলাম, যদি ইয়েস হয় তার বর্ণনা দিব, এবং আমার কমিউনিটি মেম্বারদের কিভাবে হেল্প করি, আমাদের টিচারদের কিভাবে হেল্প করি, স্টুডেন্টদের কিভাবে হেল্প করি, মাইক্রোসফট টুলস গুলা কিভাবে আমাদের স্টুডেন্টদের জন্য কাজে লাগছে, ওই ধরনের প্রশ্ন। Here you can see 3 phases. First one is about yourself. Second phase is about your Microsoft education tools. I mean here 365, and here is so many tools for education site. And third phase is for long questions. This is for our personal or our colleagues or our schools and communities questions. Here is a long questions. So this is the three phases. I want to say about the phase 1 and phase 2. It is very easy for you. Phase 1, about yourself. You can see here your first name, last name, personal email address, organization or school email address, home address, school institution, organization address, school website, and what is your title. এখানে আপনার প্রথমে আপনার নাম, পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিতে হবে, স্কুলের ইমেল অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, তারপরে স্কুলে বা আপনি ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন যেটা, সেটার অ্যাড্রেস, এবং আপনি যে ওয়েবসাইট আছে আপনার স্কুলের যদি থাকে ওয়েবসাইট অ্যাড্রেস, এবং আপনি কি সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক, এই ধরনের টাইটেল গুলো দিবেন। এটা আমি মনে করি সবাই জানেন। ইজ ইট ক্লিয়ার ফর ইউ? And second option, current rule at school organization, check all that apply. যদি এগুলো সবগুলো থাকে, এই আপনি যখন অনলাইনে, এটা তো অনলাইনে ফিল আপ করতে হবে, তখন ওইখানে বক্সগুলা মানে ইয়ে হয়ে যায়, ওইখানে টিক চিহ্ন দিলেই হবে। আপনি কি কি আছেন, I am directly responsible for teaching K-12 students. I am responsible for a teach STEAM at my school. STEAM মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথস। আমাদের স্কুলে সাধারণত বাংলাদেশে নেই, অন্যান্য দেশে এটা আছে, এই জন্য এখানে এটা দেওয়া। আর আমরা কোন ক্লাসে পড়াই, K-12 মানে 12, আমরা 11 or 12 এর স্টুডেন্টস পড়াই কিনা, তারপরে আমাদের কারিকুলাম কিরকম, কোনটাতে আমি ইনভলভ আছি কিনা, এডুকেটর ট্রেনার্স কিনা, স্কুল লিডার অ্যাডমিনিস্ট্রেশন কিনা, আমি স্কুলের প্রধান শিক্ষক বা অ্যাডমিনিস্ট্রেশন কিনা, হায়ার এডুকেশন ফ্যাকাল্টি মেম্বার কিনা, ডিন কিনা, মানে বিভিন্ন দেশ, কারণ আমরা 192টা দেশের স্বাধীন দেশে সবাই অ্যাপ্লাই করতে পারি, এই জন্য বিভিন্ন দেশের কারিকুলাম ভিত্তিক এখানে প্রশ্নগুলো দেওয়া আছে। আমরা যেটা আমাদের ফেভার করবে ওইটাতে আমরা টিক চিহ্ন দিব। We will put the tick mark here which favor to me. For this reason, here is a lot of option. Which one is favor for you, you can tick mark here. Okay, if you are others, you can write here others.
Here is no option. If you have no option, you can write others and write down your others designation or anything. আপনার যদি এখানে মানে মনে করেন যে এখানে আমার কোনোটাই খাপ খাচ্ছে না, আমি আলাদা আমার আরেকটা আছে, আমি যেমন আইসিটি ফর এমবেসেডার, তখন এখানে লিখে দিতে পারেন। আচ্ছা, আমি কি ক্লিয়ার? কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্ড করেন সবাই। রেসপন্স। জি ম্যাডাম, আচ্ছা। ওকে ওকে। আচ্ছা, তারপরের অপশন, is your school a showcase school, incubator school or leader? শোকেস স্কুল হলে শোকেস স্কুলে একটা তালিকা আছে মাইক্রোসফটে দেওয়া থাকে। স্যার একটু মিউট করে, একজন শুধু যে হোস্ট আছেন সে শুধু রেসপন্ড করে যে শোনা যাচ্ছে, অন্যরা মিউট করে ফেলেন। স্যার, আপনার স্কুল কি শোকেস স্কুল কিনা? শোকেস স্কুল হলে মাইক্রোসফট এডুকেটর কমিউনিটিতে আপনার শোকেস স্কুলের নাম তালিকাবদ্ধ আছে। যেমন পারমাজিদ দুলন ভারতের, উনার কিন্তু শোকেস স্কুল, উনার স্কুলে উনি মাইক্রোসফট 365 কিনে ব্যবহার করে এবং স্টুডেন্টদের জন্য ফ্রি। আমাদের দেশে এই ধরনের স্কুল নেই, আমরা এমনি একটা মাইক্রোসফট স্কুল বাট শোকেস স্কুল না। তাহলে ইনকিউবেটর স্কুলও একটা অপশন আছে ওইখানে, যদি থাকে তাহলে ওই অপশনে আপনার স্কুলের নাম থাকতে হবে। যদি নেদার হয় তাহলে না, আমরা ওইটাতে টিক মার্ক করব। If showcase school, there will be a drop down of showcase school, select yours. ওইখানে ড্রপ ডাউনে আপনার স্কুলের মানে ইয়া থাকবে, শোকেস স্কুলের নাম থাকবে, ওইটাতে আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমাদের নেই বাংলাদেশে, আমি আমার জানা মতে কারো স্কুল শোকেস স্কুল নেই, এই জন্য আমরা এটাতে যাব না। নিদার যখন দিব তখন এখানে আমার স্কুল বা অর্গানাইজেশনের নামটা দিয়ে দিব, এই যে অপশনটাতে যখন আমরা নিদা দিব, যে এই দুইটার একটাও না এটাতে। If your school is showcase school, you can select your school, and other, if you have a incubator school, you can also select your school. If you have neither, you can never write down there your schools. Okay. তারপরে হলো হোয়াট এজ রেঞ্জ ডু ইউ টিচ সিলেক্ট অল এপ্লাই, মানে আমরা কোন, যেমন প্রাইমারি স্কুলে আমরা 0 থেকে 5 বছরের বাচ্চাদের প্রি প্রাইমারিতে পড়াই, 6 থেকে 8 মানে আমরা 3 তে পড়াই, 9 থেকে 11 বা 12 পর্যন্ত পড়াই আমরা, 5 ক্লাস 5 বা মাঝে মাঝে ক্লাস 6ও আছে, আমাদের উপজেলা একটা করে স্কুল আছে। এখন আমরা যেটা যেটা আমাদের ফেভার করবে, আমাদের ফেভারে থাকবে সেটা দিব। হাই স্কুল এবং কলেজের এরা অবশ্যই উপরের দিকে যাব এবং এগুলাতে আমরা টিক মার্ক করব, অনলাইনে যেহেতু আমরা কাজটা করব। আমি একটু দ্রুত যাচ্ছি, যদি কারেন্ট ফল করে এই জন্য। সারার সমস্যা হচ্ছে না তো? আর আমি জানি এগুলো খুব ইজি। ওকে, নাও নেক্সট স্লাইড। What subjects do you teach? Select all apply. আপনি কোন কোন সাবজেক্ট পড়ান? যেমন প্রাইমারি স্কুলে আমরা জেনারেল, আমাদের কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নেই, যদিও আমরা ট্রেন আপ হয়ে এখন বিষয়ভিত্তিক হচ্ছি, তারপরে আমাদের অনেক স্কুলে টিচারদের সীমাবদ্ধতার জন্য আমাদের ক্লাস সবগুলা নিতে হয়। তো জেনারেল প্রাইমারি এখানে আমরা টিক দিতে পারি। রিডিং রাইটিং, এটা হলো লিটারেচার, যেমন বাংলা লিটারেচার পড়ায়, ইংরেজি লিটারেচার পড়ায়, ম্যাথস, সায়েন্স, হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, ফরেন ল্যাঙ্গুয়েজ, ডিজাইন এন্ড টেকনোলজি, আর্ট এন্ড ডিজাইন, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, computing and others. And which subject you teach, you select all. If you select only 2 or 3 subjects, you can select here. Okay. Do you students learner have access to internet school? আপনার স্কুলে যে লার্নার্সরা আছে, স্টুডেন্টরা আছে, তারা কি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে? যদি ইয়েস হয় যে আপনার স্কুলে আসলে ওয়াইফাই আছে এবং তারা অ্যাক্সেস করতে পারে, তাহলে ইয়েস দিবেন। যদি না হয় নো। আর যদি কোনোটাই অ্যাপ্লিকেবল না হয়, কিভাবে হয় সেটা লিখে দিবেন। আই ডোন্ট ওয়ার্ক ডিরেক্টলি উইথ স্টুডেন্টস। আগে দিছে, নতুন করে কোনো শর্ট সিলেবাস দেয় নাই। স্যাররা একটু শুনেন মনোযোগ দিয়া। ডু ইউ স্টুডেন্টস লার্নার হ্যাভ, এটা তো আমি বললাম। তারপর ডু স্টুডেন্টস লার্নার হ্যাভ অ্যাক্সেস টু ইন্টারনেট এট হোম, আমাদের স্টুডেন্টদের বাসায় কি মানে ইন্টারনেট আছে কিনা, তারা কি মোবাইল ফোনে ইউজ করে কিনা, অ্যাক্সেস আছে কিনা এবং কতটুকু আছে, ওটা আমরা এখানে দিব। ইয়েস হলে ইয়েস, সাম অফ দেম হলে অল, হলে অল, সাম অফ দেম হলে মানে সাম অফ দেম, নো হলে নো। আর যদি কোনোটাই না হয় তাহলে নট মানে যদি ইয়া হয় তাহলে আমরা মানে এখানে এটা দিব n/a। এখানে যদি আবার অন্য কিভাবে ব্যবহার করে, এমবি ব্যবহার করে, এটা আপনারা এখানে লিখে দিতে পারবেন। আর বিদেশিদের জন্য do you students learn access to, I think that every country more than developed ours, so I think that everyone has some of them do or yes or no. You can understand what you have favor for you. What technology do you students learn or primarily use for learning? Check all applies. Apply. মোবাইল ফোন, আমাদের দেশে বেশিরভাগই মোবাইল ফোন, ল্যাপটপ, ক্রোমবুক নেই, ট্যাবলেটও আছে হয়তো বা সামান্য শহরের দিক দিয়া। শেয়ার ডিভাইস, মাই স্টুডেন্টস লার্ন ডু নট হ্যাভ অ্যাক্সেস টু ডিভাইস, এখানে যদি হয়
তারপরে এখানে আমরা লিখে দিব, এখানে লেখার অপশন আছে, আর এই টিক মার্ক গুলো এখানে অনলাইনে যখন আমরা ফিল আপ করবো এখানে টিক গুলো দিয়ে দিতে পারবো, এগুলো এমনিতেই ইয়া হয়ে যায়, সবুজ মানে নীল টিক হয়ে যায়, টিক মানে ক্লিক করলেই হয়ে যাবে। For foreign teacher, this technology you use here, mobile phone, laptop or Chromebook, tablet, shared device, and my students and learner don't have access. You can check all, or whatever you use here or your students, you can tick mark here. Here the URL. I think that is the website link. Your school social to your social handles if you have them. I think that everyone has a Twitter handle, Facebook handle, Instagram, LinkedIn, TikTok, YouTube channel, blog, and others. You have to copy. You have to open your Twitter handle and then copy and you paste here. Everything, every social handles you can use here in this way. Blog, I think that I have no TikTok or everything I have. And how many followers do you have in Twitter? আপনার টুইটারে কতজন ফলোয়ার্স আছে এখানে নাম্বারটা দিবেন, আর যারা যারা টুইটার হ্যান্ডেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টিকটক আছে, ইউটিউব চ্যানেল আছে, ব্লগ এন্ড আদার্স, অন্য কিছু থাকতে পারে, হোয়াটসঅ্যাপ, এইসব জিনিসগুলা সবগুলা লিঙ্ক দিতে হবে। স্যার কেউ মিউট করেন, আপনাদের শুনতে সমস্যা হবে। এখানে আপনারা কপি পেস্ট করে এনে দিবেন, ওইটা ওপেন করে তারা যেন পাবলিকলি ঢুকতে পারে, আপনার এটা চেক করবে যে আসলেও কি আপনার এগুলো আছে কিনা, তারা চেক করে দেখবে। এই জন্য আপনি পাবলিক করে তখন এখানে দিবেন। যে অনেকে আছে প্রোফাইল লকড, এটা কিন্তু হবে না, প্রোফাইল লকড ফেসবুক হ্যান্ডেল এখানে এনে দিবেন না, যাতে পাবলিকলি ঢুকতে পারে ওইরকম করে দিবেন। যদি অনেকে লক থাকে, মি এক্সপার্টে অ্যাপ্লাই করার মানে আগস্টে রেজাল্ট দিবে অন্তত অ্যাটলিস্ট এই তখন পর্যন্ত আপনি ফেসবুক হ্যান্ডেলটা পাবলিক করে রাখবেন। ওকে, সবাই এটুকু বুঝতে পারছেন আমার মনে হয়। আর টুইটারে একটা ফলোয়ার থাকে, একটা হলো আপনি নিজে ফলো করছেন আর আপনার কতজন ফলোয়ার্স আছে, এখানে এটা নাম্বারটা দিবেন। এটা হলো আপনার মানে বাধ্যতামূলক না, ইফ ইউ হ্যাভ দেম, যদি আপনার থাকে তাহলে দিতে হবে, না দিলে এমন কোনো সমস্যা নেই। হোয়াট টুলস ডিভাইস ডু ইউ ইউজ রেগুলারলি, চেক অর অ্যাপ্লাই? আমি প্রতিদিন কিভাবে, আমি বা আপনি কিভাবে কোন ধরনের টুলস গুলো ব্যবহার করি? গুগল অ্যাপস, ক্রোমবুকস এটা মাইক্রোসফটের, আইপ্যাড আপেলের, ম্যাকবুকস এটা হলো আপেলের, উইন্ডোজ ডিভাইস মাইক্রোসফট সারফেস, এটা মাইক্রোসফট সারফেস খুবই থিন একটা ল্যাপটপ, মাইক্রোসফট 365 ইউজ করেন, আপনার অ্যাকাউন্ট আছে, মাইক্রোসফট টিমস ইউজ করেন, জুমস যেগুলো করেন সেগুলোতে টিক মার্ক দিবেন। If you have which device you use regularly, you can put tick marks by these tools. What tools or device does your school and organization use, check or apply? আগেরটা ছিল আপনি নিজে কোনটা করেন, এখন হলো আপনার স্কুল বা অর্গানাইজেশন কোনটা করে। গুগল অ্যাপস সেম সবগুলা নাম, এখন আপনার স্কুলে কোনটা ইউজ করে সেটা আপনি দিতে পারেন। With what other edutech communities are you connected, check or apply? এখন আপনি কোনটা কোনটা edutech কমিউনিটিতে আছেন সংযুক্ত, এখানে যেমন আমি অনেকগুলো আছে, বানসি, অ্যাডোব ক্রিয়েটিভ কিন্তু একটা এডুকেটর সাইট আছে, ইন্ডিয়ান টিচার এখানে আছে, অ্যাপল যারা ব্যবহার করে, বাংলাদেশে অ্যাপলের কোনো ইয়া নাই, ডিস্ট্রিবিউটর নাই, আর বাংলাদেশ ডেভেলপ কান্ট্রি না, ওই জন্য আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের অ্যাপল সাইটে আমি ঢুকছিলাম, বলতে যে বাংলাদেশের কোনো এই ধরনের কোনো ইয়া নাই, তোমাদের অ্যাপল সাইট নাই, এই জন্য তোমরা এখানে এডুকেটর হতে পারবে না। আমরা কিনি কিন্তু বাট আমাদের কোনো এখানে কোনো মানে প্রফেশনালি অফিস নেই। বানসি এমবেসেডর যারা বানসিতে কাজ করেন, অনেকে বানসি এমবেসেডর। সালাম স্যার ব্যাকগ্রাউন্ড নিউজ আসছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। স্টুডেন্ট বয়েজ এমবেসেডর আমি, তারপরে জেনিয়ালি এমবেসেডর, গুগল সার্টিফাইড কোচ, গুগল একটা সাইট আছে আপনারা সবাই জানেন, এখানে গুগল সার্টিফাইড টিচার, ট্রেনার, এডুকেটরস এগুলো হওয়া যায়। তারপরে S3 ফেলো। আমি কি একটু বিরতি থাকবো, এখানে আজান হচ্ছে না, ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড সমস্যা হচ্ছে না, শোনা আলামিন স্যার ওটা ম্যাডাম ওখানে ওকে Kahoot ambassadors, Mars Cube ambassadors, Minecraft, Google Mentor, National Geographic certified teacher, Nearpod certified educators,
pioneer, peer deck, inspirational educators, screen experts, Worklife ambassador. এখানে আমি অনেকগুলোতে আছে, যেমন Worklife ambassador, ন্যাশনাল জিওগ্রাফি, মাইনক্রাফট গ্লোবাল মেন্টর, তারপরে কাহুট নামি, তারপরে হলো ফিল্ড স্টুডেন্ট বয়েজ অ্যাম্বাসেডর। এরকম আপনারা যা আছেন ওইটা এখানে টিক চিহ্ন দিবেন, যেটা আছে অথেন্টিক হতে হবে, মানে আপনি সঠিক না হয়ে কিন্তু এগুলো দিবেন না, তাহলে তারা মাইন্ড করবে। আমি নাই, সমস্যা নাই। আচ্ছা রায়হানা ম্যাম, রায়হানা ম্যাম, জি ম্যাম এখানে একটা প্রশ্ন আছে, আপনি আগের পৃষ্ঠাতে যান। তাই না? জি আগেরটা যান। জি জি এখানে হলো যে ওরা লিখছে যে উইথ হোয়াট আদার এডুকেশনাল টেকনোলজি ইউ ইউজ কমিউনিটিজ আর কানেক্টেড, বলছে যে এখানে কানেক্টেড আছে না, তাহলে ধরেন আমি অ্যাম্বাসেডর না, কিন্তু আমি মানে এগুলো নিয়ে কাজ করি, যেমন আমি ফ্লিপগ্রিড নিয়ে কাজ করি, আর কিন্তু অ্যাম্বাসেডর না, তাহলে আমি কি এখানে ঠিক মার্ক দিব? না না, দিতে পারবেন না, কারণ আপনি তো অ্যাম্বাসেডর না, অন্যগুলা দিবেন। কিন্তু কিন্তু উপরে যে লিখছে যে আপনি কানেক্টেড আছেন কিনা, আপনি কানেক্টেড কিনা, যেহেতু অ্যাম্বাসেডরটা উল্লেখ করে দিয়েছে, অ্যাম্বাসেডর কিন্তু বানায়, আর কানেক্টেড হলে যেমন আপনি ফিল্ড এডুকেটরস, আপনি ফিল্ড জি কাজ করেন, কিন্তু অ্যাম্বাসেডর না। জি এখানে যেহেতু অ্যাম্বাসেডরটা উল্লেখ করে দিয়েছে, এই জন্য আপনার অ্যাম্বাসেডর হইলেই দিতে হবে। যেমন আমি ইচ্ছা করলে বানসি অ্যাম্বাসেডর দিতে পারবো না, বানসিতে কাজ করি কিন্তু বানসি দিতে পারবো না। আমি মাইনক্রাফট জি গ্লোবাল মেন্টর, আমি ওইটা হইছি, এই জন্য দিতে পারবো। মার্স কিউবে আমি নিয়ে কাজ করি, অনেকে দেখছেন আমার জি এই ফেসবুক পেজে মার্স কিউবের বিভিন্ন ইয়া দেখাইছি, আমার কাছে আছে অবশ্যই ওগুলা, ওই জি সৌরজগৎ, জি এগুলা ভিডিও করে দেখানো যায় মার্স কিউব দিয়ে। জি 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 এই ঠিক আর আছে কি। ম্যাম, থ্যাংক ইউ। জি জি ভালো হয়েছে ক্লিয়ার করা। জি এখানে না দিলে এমন কিছু না, দিতে পারলে ভালো, আর না হলে যে দিতেই হবে এমন কিছু না, এরকম ধরনের। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা নেক্সট বলছে যে হ্যাভ ইউ টেকেন কোর্স ওয়ার্ক অর আর্ন বেস, এই যে আমরা মাইক্রোসফট এডুকেশন কমিউনিটিতে আপনার কি ধরনের, মানে আপনি কি ধরনের কোর্স করছেন, এটা যদি করে থাকেন তাহলে ইয়েস, অবশ্যই আমরা করছি, আমাদের প্রোফাইল আছে, যে তোমরা মি এক্সপার্টে করবো, এখানে আমরা ইয়েস দিব। ওই প্রোফাইলটা এখানে আমরা কপি লিংক করে এখানে দিয়ে দিব, কারণ আপনি যে করছেন, আপনি যে ওইটাতে প্রোফাইল আছে, এটা বুঝবে কিভাবে? ওই কপি আপনি ওইটা ওপেন করবেন, করে কপি পেস্ট করে এখানে এনে বসাবেন। আমি একটু পরে ওইটাতে আমি ঢুকবো, ঢুকে আপনাদের দেখায় কিভাবে কপি পেস্ট করবেন আমি দেখাই দিব। এটা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই দিতে হবে, এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন তো সবাই? ফেজ 2 মেশিন লার্নিং স্কোর্ড কোশ্চেন্স। এখন এখানে হলো হাউ মেনি কোর্স, আমরা যে ওই যে প্রোফাইল আছে মাইক্রোসফট এডুকেটর কমিউনিটিতে, এডুকেশন কমিউনিটিতে, মানে সেন্টারে, ওইখানে এখন যেহেতু নামটা চেঞ্জ হয়ে গেছে, সেন্টার এডুকেশন সেন্টার, ওইখানে আমরা কয়টা কোর্স করছি? একটা করছি বা তার চেয়ে বেশি বা 26, আমার মনে হয় 62 অর মোর, অনেকেরই এইরকমই আছে, ওইটাতে আমরা টিক চিহ্ন দিব। I think that everybody can understand what I say. Now provide a link you transcript from the Microsoft Educator. ওইখানে একটা ট্রান্সক্রিপ্ট, ভিউ ট্রান্সক্রিপ্ট, আপনার প্রোফাইলে যাবেন, নিচের দিকে দেখবেন ভিউ ট্রান্সক্রিপ্ট রিডিং কোড নামে দুইটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। ওই ট্রান্সক্রিপ্টটা দুই ভাবে করা যায়, একটা হলো ডাউনলোড করে আপনি গুগল ড্রাইভে বা মাইক্রোসফটের মধ্যেও ড্রাইভ আছে, আপনার ওই আউটলুকে যখন খুলবেন ওইখানে ড্রাইভ আছে, ওই ড্রাইভে আমার মনে হয় মাইক্রোসফটের ড্রাইভটাতে রেখে লিঙ্কটা এনে দিলেই ভালো হয়, কারণ মাইক্রোসফটকেই প্রোফাইল মানে প্রিফার করে, ওইটাই আমি আপনাদের বেশি ইয়া করব, যে ওই ট্রান্সক্রিপ্টটা ওইখান থেকে। আর এছাড়াও করতে পারবেন, ডাউনলোড করে পাওয়ার পয়েন্টে নিয়ে তারপরে ওইটাকে আবার ভিডিও করে ইউটিউবে রেখে লিংক এনে দিতে পারেন, আপনাদের এজ ইউ উইশ, হুইচ ইউ ওয়ান ইজ ইউ প্রেফার মোস্ট, হুইচ ইজ ফর ইজি ফর ইউ। আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান আন্ডারস্টুড, ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখানে ওই ইউআরএলটা এই জায়গায় না পেস্ট করে দিতে হবে, এটাকে অবশ্যই মাস্ট বি দিতে হবে, ইউ হ্যাভ টু ডু। এখন আপনি বিভিন্ন কোশ্চেন আছে তাদের বিভিন্ন, আমরা যেমন টিমস, ফর্মস, ওয়ান নোট, তারপরে হলো ফিল্ড গ্রিড, তারপরে হলো মাইনক্রাফট, তারপরে তাদের নলেজ গুলো, আমরা যে বিভিন্ন কোর্স করি এই নলেজ গুলো কিভাবে, দেখেন সবগুলা মাইক্রোসফট রিলেটেড। এগুলো কিভাবে আমরা ব্যবহার করি? এটা কি ডেইলি ব্যবহার করি, উইকলি করি, মান্থলি করি, রেয়ারলি করি, বা নেভার, কখনোই করিনি? প্রত্যেকটাতে যে যেটা করবেন এখানে টিক দিলেই নীল কালার চলে আসে। এখানে আপনাদের যেটা মনে হয় অথেন্টিক সেটাই দিতে চেষ্টা করবেন। আসলে আমরা অনেকেই ওয়াননোট ব্যবহার করি না, যেহেতু আমাদের দেশে মাইক্রোসফটের তেমন একটা ইউজ নেই। ফরমটা হয়তো অনেকে ব্যবহার করি, টিমসটা ব্যবহার করি, তারপরে ফিল্ড গ্রিড অবশ্যই অনেকে ব্যবহার করি,
মাইনক্রাফটে এখনো নাই, আমার আছে, আমি মাইনক্রাফটে প্রোফাইলও আছে, আমার মাইনক্রাফট গেমও খেলতে পারি মোটামুটি। অনেকে হয়তো ফেসবুকে দেখছেন আমি দিচ্ছি, কিন্তু আমার স্টুডেন্টদের ইউজ করতে পারি না। দিস ইজ মাই পেইন ফর মি, it's a disgusting because we have no device and we are very weak in English as well. We have no internet access. For this reason I can't use my students here. এখন এখানে আপনাদের নিজের মতো করে দিবেন, এখানে তো আমার কোনো সাজেস্ট নাই। আপনি যদি ডেইলি করেন ডেইলি দিবেন, রিয়ালি করলে রিয়ালি, এবং সবগুলাই প্রমাণপত্র পরে দিতে হবে যে আপনি যে করেন ওটার ছবি বা ভিডিও দিতে হবে। How often do you use the following STEAM resource and tools with learners? এখন ওই যে মেক কোড, আমরা একটা কোডিং জানি যে আপনি কোডিং করার পরে ওই মাইনক্রাফটের কোডিং করলে আপনি বিভিন্ন ইয়াতে করবে, স্ক্র্যাচ একটা ইয়ে আছে, স্ক্র্যাচ বাংলাদেশে সম্ভবত স্টুডেন্টরা, হাই স্কুলের স্টুডেন্টরা করে এবং তাদের জন্য কোডিংও আছে। এটা আমরা প্রাইমারি স্কুলের এরা করি না। এখন এটা যদি করে থাকেন মোটামুটি আমি দিব নেবার, এটা করতে পারি না স্টুডেন্টদের জন্য, কারণ লার্নার যেহেতু লিখছে, আমার জন্য হলে হতো। হ্যাকিং স্টেম, ওই যে আমি বললাম সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথস, এটাও আমাদের দেশে নেই, মাঝে মাঝে আমরা বিদেশিদের সাথে করি, ওটা আমরা দিতে পারি রেয়ারলি। মাইক্রোসফট ইমাজিং একাডেমি, এটা একটা মাইক্রোসফটের সাইট আছে, ওটাও আমি করি না, বিশেষ করে স্পেশালি অন্যরা যদি করেন ওটা আপনারা দিবেন। আর যেহেতু পরবর্তীতে লিংক হবে ওইখানে আপনার কিছু ছবি দিতে হবে, এগুলো যে ইউজ করছেন একটা দুইটা হলো, তারা যাতে বুঝতে পারে যে না ইউ ইউজ ইট বিফোর দ্যাট। হাউ অফেন ডু ইউ ইউজ দ্য ফলোইং ফিচার অফ পাওয়ারপয়েন্ট ফর টিচিং অর লার্নিং? মানে আপনি কিভাবে প্রায়ই ব্যবহার করেন পাওয়ার পয়েন্ট, এটা আমরা করি মোটামুটি, এটা আমরা সবগুলাই দিব, ডেইলি দিতে পারি। স্যাররা বুঝতে পারছেন, পাওয়ার পয়েন্টে মোটামুটি আমরা সবাই এক্সপার্ট। We are expert in PowerPoint in Bangladesh. I think that every teacher use the PowerPoint daily. For this reason, we can put the tick mark here daily. আমি জানি যে প্রত্যেক টিচার আমরা পাওয়ারপয়েন্টে এক্সপার্ট, যেহেতু বাংলাদেশে আমাদের শিক্ষক বাতায়ন আছে, ওইখানে আমরা অনেকেই কন্টেন্ট দেই এবং পাওয়ারপয়েন্টে বিভিন্ন স্লাইড টাইড ব্যবহার করে ভিডিও এবং সবকিছু করি, এটা আমরা সুন্দরভাবে ডেইলি দিয়ে দিব ইনশাআল্লাহ। How often we use following feature of Microsoft Edge browser? এখানে ইমার্সিভ রিডার, এটা খুব মজার একটা সফটওয়্যার, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, বা মাইক্রোসফট 365 এও আছে ইমার্সিভ রিডার। যেমন আমি ফ্রান্স ভাষা জানি না, ফ্রেঞ্চ, আমি যদি ইমার্সিভ রিডার দিয়ে পড়াই ফ্রেঞ্চ ভাষা সে পড়ে দিবে। আমি ইংলিশ ভালো শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ করতে পারি না, ইমার্সিভ রিডারে আমি ক্লিক করলে সে প্রত্যেকটা লাইন পড়ে দিবে। সবাই আমার আশা করি সবাই ডাউনলোড করে নেবেন, এটা দিয়ে কাজ করবেন। রিড অ্যালাউড, এটা দিয়ে রিড অ্যালাউড করা যায়, এক্সটেনশন করা যায়, ট্রান্সলেট করা যায়, লুকিং অন পিডিএফ, ওই মাইক্রোসফট এজ ব্রাউজার দিয়ে এগুলো সব করা যায়। তারপর কোডিংস গুলা, কালেকশন, ওয়েব ক্যাপচার। এখন আপনি এগুলো কি কি করেন, ডেইলি করেন, উইকলি করেন, মান্থলি, যদি নাও করেন, এখন ইমার্সিভ রিডারটা বললাম স্যার, আপনারা এর মধ্যে করে একটা দুইটা ছবি তৈরি করে মোটামুটি দিয়ে দিবেন, কারণ সব অপশন গুলো খালি রাখলে তো সমস্যা, আমরা এমনি এক্সপার্ট হতে পারবো না। Okay, is it clear for you? I think that. How many field grid virtual field trips have you joined? Virtual field trip মানে field grid হলো আলাদা একটা অপশন, এটা মাইক্রোসফটের সাথে জয়েন্ট হয়ে গেছে, এখন তারা জয়েন্ট হয়ে field grid এর মধ্যে এত মজার, এখানে আপনি এখন আমি বসে যে কথাগুলো বলতেছি 3 মিনিট 4 মিনিট ভিডিও করে একজনকে আমি শেয়ার করতে পারবো, সাথে সাথে ভিডিও রেকর্ডটা হয়ে যায়, বারবার আবার এটা আমি ফিরে যদি দেখা যায় যে হয়নি আবার আমি কেটে আবার করতে পারবো, এই ধরনের। এখন ফিল্ড গ্রিডের মধ্যে ভার্চুয়াল ফিল্ড ট্রিপটা যোগ করে দিছে, আগে আমরা স্কাইপে করতাম, এখন এটা ভার্চুয়াল ফিল্ড ট্রিপটা ওইখানে আমি মনে হয় 2-3টাতে অংশগ্রহণ করছি, কারণ বেশি রাত্রে হয়, এত রাত্রে সম্ভব হয় না, আর ইদানিং যেহেতু স্টুডেন্ট নাই এটা আমি একা করলে তো হয় না। তো এখানে আপনি কি ধরনের ফিল্ড গ্রিডে অংশগ্রহণ করছেন নাম্বারটা দিয়ে দিবেন এই 6 মাসের মধ্যে। আমি 3টাতে অংশগ্রহণ করছি, আমি 3টাতেই দিব। তারপরে ফিল্ড গ্রিডের মধ্যে গ্রিড পাল আছে, এখানে বিভিন্ন লেসন দেওয়া হয় গ্রিড পালের মধ্যে, এবং এখানে একটা ম্যাপও দেখানো হয় গ্রিড পাইলে, যে এখন বাংলাদেশে কতজন অংশগ্রহণ করতেছে, কিরকম, এরকম ম্যাপের মধ্যে সবকিছু দেওয়া হয়। আপনারা যাদের ফিল্ড গ্রিড নেই তারা ফিল্ড গ্রিড অবশ্যই সাইটটাতে ঢুকে আপনার মানে প্রোফাইলটা অন করে নেবেন এবং কিছু কাজ করবেন, আশা করি এটা দিয়ে দিতে পারবেন সবাই। I think that everyone can understand what I say. Though the immersive readers and learning tool students can check all apply. এখন ওই যে ইমার্সিভ রিডারটা বললাম, সবাই ইমার্সিভ রিডারটা করে নেবেন, ওটা দিয়ে কি কি করে আপনার স্টুডেন্টরা লিসেন, টেক্সট, পিক, স্ট্যাক অর টু টেক্সট বিং রিড অ্যালাউড as the words are highlighted.
যখন আপনি পড়াবেন তখন দেখবেন যে প্রত্যেকটা লাইন এরকম হাইলাইট হচ্ছে এবং পড়ে দিচ্ছে, এটা বলতেছে যে এখানে ইমার্সিভ রিডার দিয়ে আপনার স্টুডেন্টরা কি কি করে, কোনটা কোনটা ইউজ করে এবং কোনটা করলে তাদের ভালো লাগে, এগুলাতে আপনি টিক চিহ্ন দিবেন। Accessibility checker in tools, the PowerPoint, Word, Excel, OneNote, Outlook, etc. should be used. এখন এখানে আমরা যে PowerPoint, Word, Excel, OneNote, Outlook ওই যে বললাম Hotmail বা Outlook, etc. Ensure someone can read your documents regardless device they are using. Ensure your text can be easily translated. Verifies your files against and এগুলো আমরা সবগুলাই করি মোটামুটি, শুধু OneNote বাদ দিয়ে। OneNote-এর সম্বন্ধে একটু দেখেন, আপনারা ঢুকলে বুঝতে পারবেন। মাইক্রোসফট ইয়ার মতো, গুগল ক্লাসরুমের মতো এখানে পড়া দেওয়া যায়, স্টুডেন্টদের সবকিছু করা যায় এবং আপনি করতে পারবেন, অ্যাসেসমেন্ট করতে পারবেন, পড়া দিতে পারবেন। বিশেষ করে ম্যাথস এর জন্য খুবই ভালো, সায়েন্স ম্যাথস এর জন্য OneNote আমরা ইউজ করি না, তাই এটা এই ধরনের আমাদের এক্সপিরিয়েন্স নেই। ইন এ হাইব্রিড ক্লাসরুম টিমস ইজ ইউজড। টিমস এর মধ্যে এখানে ওই যে টিমস যে ব্যবহার করি, মাইক্রোসফট টিমস, মিটিং এনভায়রনমেন্ট, ভিডিও চ্যাট, এগুলো তো এখানে জানেনি কোনটা কোনটা করা যায় সবগুলা। এখানে যে এমবেডিং, আমরা টিমসে কাহুট, তারপরে ফিলগ্রিড, ওয়ার্ড, ইউটিউব সবগুলো আমরা এমবেড করতে পারি, ওখানে দিতে পারি, দিলে পরে স্টুডেন্টরা দেখতে পারে বা সবকিছু করতে পারবে। টিমস ইন্ডিয়াতে অনেক জনপ্রিয়, তারা ব্যবহার করে, যেহেতু মাইক্রোসফট 365 কিনলে টিমসটা মানে ইজিলি ইউজ করা যায়, কেনা লাগে না। এখন ইদানিং কেনা লাগতেছে না, তবে কিনলে পরে অনেক ভার্সন গুলো ভালো পাওয়া যায় এবং সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। আমাদের দেশে তো এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই, কারণ ডোমেন নাই আমাদের স্কুলগুলোতে। হাই স্কুলে আছে কিন্তু প্রাইমারি স্কুলে কোনো ডোমেন নাই, এইজন্য আমরা কেনাটা অনেক ডিফিকাল্টি। I think that everyone can understood what I say here. Here is a themes of how you use in your classroom for your students. This is the option. If you use for all things, you can put tick marks here. Formative assessment measurement students learning is typically done and এখন ওই যে অ্যাসেসমেন্টের জন্য বললাম at the beginning of the lesson, আপনি ওই যে টুলস গুলো ব্যবহার কি beginning of the lesson এ করেন, during the lesson or end of the lesson, এটা আপনি যখন করেন সেটাইতে টিক চিহ্ন দিবেন। when you create a quiz or pull Microsoft forms, আমরা যেমন গুগল ফর্ম দিয়ে কুইজ বানাইতে পারি, মাইক্রোসফট ফর্ম দিয়ে আমরা এগুলো করতে পারি। এইখানে বিভিন্ন অপশন গুলো আছে, একটা হলো চুজ, চয়েস, র্যাঙ্কিং, টেক্সট, রেটিং, লিঙ্ক কার্ড, এই সবগুলো অপশন ওইখানে আপনারা ক্লিক করলে, মাইক্রোসফট ফর্মে ক্লিক করলে দেখতে পাবেন। এখন কোন কোন টাইপস আপনার জন্য অ্যাভেলেবল, কোনটা আপনার জন্য বেশি ইজি, ওগুলাতে দিবেন আর কি টিক চিহ্ন। আমি লিঙ্ক কার্ড কখনো ব্যবহার করি না, এই জন্য এটা আমি জানি না, তবে চয়েস, র্যাঙ্কিং, টেক্সট, রেটিং গুলা জানি, এই জন্য এই চারটাতে আমি টিক চিহ্ন দিচ্ছি। When using OneNote, student create their own practice assessment. ওই যে বললাম OneNote-এ যে অ্যাসেসমেন্ট করা যায়, যদি এটা আপনার জন্য ট্রু হয় ট্রু দিবেন, ফলস হলে ফলস। What types of teams are available with Microsoft Teams in education? এখন আমরা ওই মাইক্রোসফট টিমস আমাদের দেশে প্রেক্ষাপটে কি কি ক্লাসের টিমস ব্যবহার করি, স্টাফদের জন্য করি, পিএলসির জন্য করি, মানে পিএলসি হলো পাবলিক ইয়ার জন্য, ইয়ারটা মনে নাই, পিএলসি টিমস, ওখানে একটা অপশন আছে দেখছি, ওইটা এনিওয়ান টিমস, স্পোর্টস টিমস, এই কোনগুলাতে আপনি টিমসটা ব্যবহার করতেছেন ওইটাতে টিক চিহ্ন দিবেন। এখন এখানে হলো টিমসটা আমরা কিভাবে মানে ইউজ করি, এটা হলো মানে র্যান্ডমলি দেওয়া, আমি এখানে সাজাইছি, জানি না ঠিক হয়েছে কিনা, সালাম স্যার বা অন্যান্য স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি, আলামিন স্যারও দেখেন আমি এইভাবে সাজাইছি। এই সাজানোটা আপনারা অনেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, সাজানোটা এখানে দেওয়া আছে। সিলেক্ট ক্যালেন্ডার এন্ড নিউ মিটিং, এটা র্যান্ডমলি দেওয়া, আমি এখানে সিকোয়েন্স করছি। লঞ্চ দ্য মাইক্রোসফট টিমস ডেস্কটপ অ্যাপ, select breakout rooms from the meeting controls, select create rooms, choose how many rooms you would রাহানা like to আপা, create. রতন, হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা, আমি আজকে ওটাকে যখন আমি সাজায় নিলাম বুঝছেন, সাজানোর পর দেখলাম ওটা মনে হচ্ছে একটু উল্টা পাল্টা হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করা যাচ্ছে না। আমার কথা বুঝতে পেরেছেন? স্যার আমি বলে দিব মানে আমার কথা বুঝতে পেরেছেন? স্যার এটা ক্লিক করে ডিলিট করে নিতে হবে, তাহলে চেঞ্জ করা যাবে স্যার। আগে ডিলিট করে নেবেন, প্রসেসটা ডিলিট হচ্ছে না, ক্লিক করলে ডিলিট হয়ে যাবে স্যার। ক্লিক করে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক ব্যাক স্পেস দেবো।
যে ক্লিক করে ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে নিচে জাস্ট নিচে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ও হয়েছে স্যার? চেঞ্জ করার অপশনটা আমি দেখিয়ে দেব স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো রতন স্যার, হ্যাঁ হ্যালো স্যার, আবার আসছি, আমি চলে গেছিলাম। হ্যালো, আমাকে রতন শুনতে স্যার কি পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমাকে কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে রাহেনা আপা? হ্যাঁ, আমি ওই আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্ক্রিন দেখা জি যাচ্ছে। স্যার, জি ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। জি 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 আচ্ছা, এখন আমি স্যার এটা বলতেছিলাম, এখন ওই যে এটা বলছিলাম যে এই আমি যে এটা সাজাইছি এটা ঠিক হয়েছে কিনা জানি না, একটু চেক করে সবাই এটা দেখবেন আর কি। হ্যাঁ আলামিন আলামিন স্যার আপনার কথা খুব আস্তে আস্তে। জি হ্যালো সালাম স্যার, কিছু বলতে চাচ্ছিলেন? হ্যালো হ্যালো, Yes, ma'am. Yes, শুনতে পাচ্ছেন সালাম স্যার? জি বলুন ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন জি আমি ম্যাম, মাইক্রোসফট জি জি শোনা যাচ্ছে ম্যাম। এটা অর্ডার ছিল না, আমি কারেক্ট অর্ডার করলাম আর কি। এখন এটা সবাই একটু স্ক্রিনশট নেন এবং একটু দেখেন যে ঠিক আছে কিনা। কারেক্ট অর্ডার আমি এইভাবে করছি আর কি। এটা কিন্তু র্যান্ডমলি আছে, এখন এখানে ধরে ড্রাগ করে নেওয়া যায় উপরে নিচে। আমি ড্রাগ করে নিয়ে তারপরে এখানে মানে আমি এটা করছি। প্রথম দিছি সিলেক্ট ক্যালেন্ডার নিউ মিটিং, তারপরে লঞ্চ দ্য মাইক্রোসফট টিমস ডেস্কটপ অ্যাপ, সিলেক্ট ব্রেকআউট রুমস ফ্রম দ্য মিটিং কন্ট্রোলস, select create rooms, choose how many rooms you would like to create, choose automatically or manually, join the meeting, choose a channel হ্যাঁ to সালাম meet or রাহেনা আপা, in or add the learners you want to add. রাহেনা আপা ওই যে আমার মনে হয় জয়েন দ্য মিটিং এটা হবে ওই যে এর পরে হবে টিমস ডেস্কটপ অ্যাপের পরে 3 নম্বরে হতে পারে। সালাম স্যার একটু শুনতে পারবেন? সালাম স্যার সালাম পরে স্যার। একটু বলে দিবেন এটা না কোশ্চেন আনসারে। জি স্যার জি জি শুনছেন? আমি পরে পরে একটু একটু করে দিব। এটা এক নম্বর। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে স্যার। জি জি কারেক্ট অর্ডারটা আমি দেখিয়ে দেবো স্যার, লাইভলি দেখিয়ে দেবো এবং ওইটা কিভাবে চেঞ্জও করবেন সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার? হ্যাঁ জি স্যার, ওকে হ্যাঁ স্যার, লাইভটা ওকে জি স্যার। ম্যাম প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমার মনে হয় ফেজ 3 এখানে ফেজ 2 পর্যন্ত শেষ, এখন ফেজ 3 টা শুরু হবে। আমার বিদ্যুতের পরে আর তৃতীয় ফেজটা চালানোর জন্য আলামিন স্যারকে রিকোয়েস্ট করতেছি। আর সাবিকুন নাহার ম্যাম, জি ম্যাম। আমি ফেজ 2 এই পর্যন্তই, শেষ হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে পরে করবেন, আমি আসি ইনশাআল্লাহ। জি আমাদের থার্ড লিসনটা শেষ হলে আমরা কোশ্চেনে চলে যাব। যার যা প্রবলেম আছে আমরা সলভ করব ইনশাআল্লাহ। আমাদের দুজন এক্সপার্ট আছেন, রেহানা ম্যাম, আলামিন স্যার, ইসারাও আছেন, নাজমুল স্যার, আমাদের সালাম স্যার আছেন। ইনশাআল্লাহ সবার প্রবলেমটা আজকে সলভ করতে হবে। তাছাড়া তো সাবমিট দেওয়া আছে, সাবমিট করতে হবে তাড়াতাড়ি। তো অনেক অনেক ধন্যবাদ রেহানা ম্যাম, আপনার সুন্দর উপস্থাপনার জন্য। অত্যন্ত চমৎকারভাবে আপনি দেখিয়েছেন কিভাবে নমিনেশনের জন্য ফর্মগুলো পূরণ করতে হবে। তো এ পর্যায়ে আমি আলামিন স্যারকে বিনীত অনুরোধ করছি আপনার উপস্থাপনা দেখার জন্য। আশা করি আমরা সবাই আপনার উপস্থাপনা দেখে আমরা নমিনেশন পেপারটা আমরা সঠিকভাবে পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। সাবিকুন নাহার ম্যাম, sorry, Sabiqun Nahar ma'am, our honorable many guests already joined with us from different countries. Please say something about them, then hand over the speaker to the Alamin sir. Okay, ma'am. জি স্যার। There are many educators already joined from different countries, so welcome them to in our session. স্যার আমি তো জানি না কোন দেশ থেকে আসছেন, সেটা আপনি একটু গেস্টদেরকে একটু স্বাগত জানিয়ে তাদেরকে একটু হাই হ্যালো করেন প্লিজ। আমি তাদের নামও জানি না বা কোন দেশ থেকে আসছেন সেটা হয়তো। রায়হানা ম্যাম প্লিজ you need to stop your sharing, okay? Yes,
That's right. Thank you, ma'am. Okay, Salam sir, please. Yes. Okay, continue. We will talk No, Salam after the sir. session when we will discuss, You. then we will mention our name. Okay. I think that there is a lot of foreign guests from other countries. Welcome to our Bangladesh. Very good. And this is the. I am Rayhana Haq. I think that everyone know me and Salam sir as well, Nazrul Hussain and others. Welcome to our country's webinar, virtual webinar. Okay, continue our So, session. okay. Thank you, ma'am. Thank you, Rayhana Haq, ma'am. Actually, Rayhana Haq, ma'am, is our pride in Bangladesh for our primary education sector. So, welcome you all who are joining with us from our native land, as well as from other countries. So thank you everyone, because we are highly appreciated your presenting in our virtual webinar. So Assalamu alaikum and good evening to everyone. This is Muhammad Alamin, assistant teacher, Katkuna Primary School from Chatok Sunamganj, which is under Silat Division, is a renowned place and which is very suitable for visiting place. So thank you everyone. And I would like to thank you everyone for your patience with our webinar. Actually, you are doing very well. You are listening very attentively, and you are very disciplined. So from our World Educator community, thank you all again. So I would like to share my screen right now for phase 3. Okay. Salam sir, let me know, is it clear or not? Okay, sir. It's visible. Your screen are visible. Let's continue. Okay, that's nice. Thank you, sir. So I think there are lots of experienced person here, and there are some new person also maybe. So those are newly attended here for the first time, or you are planned to do MI Expert application forms. So I would like to request you, please listen attentively, and how do you flow your, or how do you go to your right place, right? So here you see homepage of Microsoft Education Center. I think, or I hope that all of you have your account, your personal account here, or if not, you just go through the sign up option, then you will get this homepage. So when you find this page, okay, then you have to go through the programs if you want to do, or if you apply for a Microsoft Innovative Educator program. Okay, so you have to go through this pop-up window programs. So then you have to select Microsoft Innovative Educator programs, right? So here you see 3 options for you. First one is Microsoft Innovative Educator. Second one is Microsoft Innovative Educator Trainer. Then last one is Microsoft Innovative Educator Expert, which all of you are going to apply for the session of 2021 to the 2022. So when you find this option, you have to go through the Learn More option. You have to click here, Learn More. Okay. So you need to remember this option. Okay. So then you have
3 steps: step 1, step 2, step 3. Then you don't click on step 1, step 2, but you have to skim through step 3, right? You will find your helping page. Okay, so what about this? There are lots of options, which is our Honorable Ryan Hawk ma'am already described and explained very well. So you will find help all the questions. How do you fill up the form? Okay, so before you going to apply, you have to go through this link for your help. Step 3, this link, http://aka.ms_MIE questions fiscal year 2022 to plan your nomination, right? So if you click this link, just I click this link. Okay, then you will find a Word file and you have all the information about your application. Okay, so here you see 3 phases, phase 1, 2, 3. Okay, what is this? They're elaborately described here, and then about your form, and then extra help for you. Okay, there are some link here. Here you see learn.microsoft.com, what it is and how do you take your course from here. And then lastly, you will see the phase 3 long answer questions. And you have some linkage here for your supporting. Okay. So you see there are lots of link here. You can find your support from all the links, right? So how can you find this page? You have to go to step 3, then you find a link, okay, to plan your nomination. So you just click on the link and you will open with Microsoft Word file, right? Okay. So finally, when you are prepared for your application, then you have to click the link on the, you see the board, a link, http://aka.ms/edu nomination, right? So you have to click on this link. And finally, you are here, what you are looking for, right? So you have to click here, register now or sign in. So if you click this link, you have option to sign in. How do you want to sign in? Okay, so you can access here with your Facebook account, Microsoft account, work or school account, Microsoft employee. So the 4th one is not for us because who are working in a Microsoft, then they will access this link. Okay, so so we have Microsoft account of all. So we are go through this link, Microsoft account. And you can access with your Facebook account, that's no problem. When you click this link, you will find your final option. So first one is self-nomination hub, is called. And first one is account, your personal information, which are actually very normal with your just personal information. So, and then second one is important for you because this is the final part for your nomination process. Okay, so here you see self-nomination. So you see my lots of options because I already demonstrate three parts. So I have all the parts. Okay, so if you new here, so you will find new self-nomination. Okay, so you click this link, new self-nomination, then you will find the option. Okay, all the form will open in front of you. So that's why I have a demo session, then I have to edit my application, then I go through this edit nomination. And you see here that which part I would like to edit. So contact information is not my problem.
So it's very simple, very easy. You will find this very easily, and you can fill up this. But I would like to go through the self-nomination, okay? So if I want to edit, then I will find the edit option on the right corner of the page, okay? So when I click self-nomination, then I find edit option on the right side. So I click on it, edit, right? Okay, so you don't worry that when you finish your half part of your application, then you can save progress, okay? After 1 day, 2 days, you have to edit your application before 15 July, right? But you have to submit your application before 8 July because you have the chance whether your application is right or wrong, they will notify you. So so I would like to request all of you submit your application by 8 July, okay? So because you have 7 days on your hand to edit your application if you are not applicable, okay? So these are the options which our honorable ma'am, Rayana Haq ma'am already described with very clearly, very clear idea. So I don't go through this. I just go through the yes. Here, someone asked these questions: how can we edit or how can you rearrange the options in a breakout room for Microsoft Teams? Okay, we actually use breakout room in Zoom, so that's very simple. But in Microsoft Teams, you have also breakout room. So this is the right rearrange. You can screenshot or you can write here. So first one is launch the Microsoft Teams desktop app, then select calendar, then new meeting, then join the meeting, then choose a channel to meet in or add the learners you want to attend, then select breakout rooms from the meeting controls, then choose automatically or manually, then choose how many rooms you would like to create, then finally select create room. So this is the final rearrange option, and this is the correct order. So someone asked questions about how to edit if you wrongly rearranged your team. Okay. Alamin sir. Yes, sir, please. I have done it to make it blank. Okay. I have done it. Okay, it's not a problem. And just I see this. First launch the Microsoft Teams desktop app. Yes. Then select calendar or new meeting. Then join the meeting. Okay. Yes. I mentioned it in Rahana ma'am's presentation that join the meeting is the third position. Okay. Then no, ma'am. Okay, sir. Ma'am just said that. Yeah. I mentioned it here. They don't properly rearrange it. Okay. Okay. Join the meeting. Then choose a channel to meet in or add learners you want to attend. Right. Choose, then join the meeting. Then choose, or I think it may be after breakout room. No, sir. No, sir. You chose a channel to meet in or the learners you will attend to attend. আপনি স্যার যাদেরকে ইন করাতে চান ওই ব্রেকআউট রুমে তাদেরকে আগে চুজ করতে হবে। Oh, okay. Okay, thank you, sir. So if anyone want to edit, then you have to do something. Okay, I just click. Excuse me. Okay, sure. Hello. Yes, ask your question, please. Alamin sir. Ji. 3 and 4, you can check it again. Join the meeting and choose the channel to meet in or add the learners you want to attend. This one will be the 3. The fourth will be the 3 and 3 will be the fourth. Okay, sir. Sure, sir. Yes, sir. When you want to join a meeting, before join the meeting, you can select a channel. In this meeting, I have also selected channel, the nomination process of MI expert. Then I started the meeting. Okay, sir. So the fourth will be the 3 option. So choose a channel. Is it? Yes. Before joining the meeting, right? Yes. Okay, sure, sir. Thus you can see it practically. Just share it practically. Okay. Thank you, sir. Thank you for your kind information. So I would like to show you that how do we attend or how do I edit my rearrange option. Okay, so I just select
on the option, then I select the black option, okay? Then you blank it. Same way, okay? You see the step 3 or 4, now blank, right? Then I click on it, then I will see the 2 options. So first I chose a channel to meeting or the learners you want to attend, then join the meeting, okay? Right. So this is the correct order. So you can write now, you can screenshot it or you can note down in your notebook, right? Okay. So I think all of you are clear how to edit or how to rearrange this option. Okay. So in phase 3, you have 6 long questions, long answer questions, okay? So I would like to share my presentation file for these questions and answer because this answer will be elaborate. So here I have to clear about your answer. Then so that's why I would like to present my presentation file. Okay. So I just leave this page. And Salam sir, please let me know if you see the presentation file. Salam sir. Yes, sir. Okay. Okay, thank you. So I just play on it. Okay. So I think you will see it very clearly, right? Yes, sir. Okay, thank you. Okay, so phase 3, I think most of the person have problem in phase 3. So please be attentive and try to understand what do you need to write in your answer. Okay, so first you have to understand the questions. Okay, so where you an MI expert in 2020 or 2021? That means. Yes, sir. Am I audible? Okay. Yes, yes. Sir, the page we left behind, please. What? The page we left behind, the form of some boxes. Sir, No, she is asking. Salam sir. Sir, ma'am asking. She just about the form, about the form, the procedure of the nomination. Maybe she is asking about the form. How? Okay, sir. Completed Sir, you said here we'll take questions after finishing these phase 3 questions. Okay. Thank you. Okay, sir. So Ma'am. Be patient, and stay with us till finish our session, right? Okay. So we see that most of the people have problems about phase 3 because there are lots of things you have to write, and minimum 500 characters and maximum 2000 characters, right? Within this phase, you have to write your answer. So first one is where you are MI expert, okay? Before, that means last year. If yes, then you will answer these questions. If not, then you skim these questions, okay? You give up these questions. So if yes, then you have to understand. Describe how you contribute to the MI expert community to support other MI experts and the growth of your colleagues, right? That means if you were selected MI expert, then what was your role in your schools or in your local community or with your colleagues, or how do you help them? Just you write this answer about 500 characters and maximum 2000 characters. So for this simple answer, I will show you the simple answer, but you don't copy this directly. You have to edit, okay? So here you see a simple answers, okay? It's our own opinion, so you have to edit with your opinion.
your role in your community. As an MI expert, I have contributed myself with others MI expert and with my colleagues. I have arranged different face-to-face and virtual training sessions for my colleagues like Microsoft Teams, Huawei, OneNote, Microsoft Form, Flipgrid, Kahoot, Bansi, Wakelet, etc. I have also supported other MI experts to use the Microsoft tools in education. So I have arranged about 15 remote learning webinars with global MI expert by using Microsoft Teams. As an MI expert, I have also created different Skype group and Facebook groups to grow up my colleagues with global MI expert for hybrid learning, so that they will be able to enrich their skills for 21st century skills, learning skills, building professional learning networks for connecting with active educators that they use different inclusive Microsoft learning tools. By joining the MI Expert program, build me as strong educators for my country and also the worldwide. As an MI Expert, I want to use all Microsoft tools to make an inclusive classroom for hybrid learning. If I select as an MI Expert, I will contribute myself not only for my students, but also my colleagues and other global educators also to share my skills to use the Microsoft tools in education. So I say again and again, this is our simple answer, our ideas to develop the answer for this question 1. But you have different ideas. You have to elaborate your ideas, your rules in your schools, your rules with your colleagues. What did you do with your colleagues after being an MI expert? If not, then you escape these questions. So, question number 2. Describe how you leverage Microsoft tools to increase accessibility for all learners in your classroom. That means, what tools do you use and how do they support different learning needs? If you go through the form, you will find about the education tools, which are our Honorable Ma'am already described and explained very clearly. So you can get ideas from this form titled questions, okay? So we have also simple answer for the question number 2. Okay. At present, Microsoft tools are most popular tools for education. We already know about this, especially Microsoft Teams, PowerPoint Live, Skype, OneNote, Huawei, MathSolver, Kahoot, Flipgrid, Immersive Reader, like this. You are using in the classroom for better learning. Microsoft Teams are covered with all facilities of hybrid classroom. I am using Microsoft Form to create different quiz, short questions or long answer questions to evaluate my students in the classroom. Microsoft PowerPoint presentation is mostly common tools in our area, in our country, that I use daily in my manual or online classes. I share the Huawei link to my students to showcase or share a presentation also. If I want to make a virtual classroom, then I use Microsoft Teams for better learning, which we used for webinar, we used Microsoft Teams. You can add this, okay? So I am passionate about my teaching and learning, want to inspire students with creative thinking and work in a truly collaborative spirit to share their learning with the world. Then they will be a global educator. Then they will be a global learner. So I am able to share their learning with colleagues and other educators through local training programs in their own school system. So I think you will get a clear idea about the answer for the question number 2. But I want to say you again, this is our simple answer. You have to edit, you have to put your ideas here in question 2.
So I'm go through the question number 3. Okay, tell us about a series of lessons, unit or project you did with learners that incorporate Microsoft technology for improved learning outcomes. What 21st century learning design, CLD, century learning design skills were included in the learning and explained in detail how those skills were developed. That means I showed you the link about 21st century learning design skills. You can go through this link and you will get clear idea about the 21st century learning design skills. What are the tools about 21st century learning design skills, okay? So we have also a simple answer about these questions. So you see here, I have included myself with Microsoft technology. You already know that our technology has made our education very interesting, very integrated, and very collaborative. So technology is a must for our next century with our learning design. And you already know about project-based learning. This will be introduced in a short time. So we have to gain the knowledge about Microsoft technology. So I have also engaged my students with different schools around the world with collaborative projects to exchange culture like language, clothes, foods, festivals. Okay, so some of you are attached with British Council Connecting Classroom. So if you connected there, so you will get your clear idea about this. So you can use this idea here for your answer 3. So I use Microsoft Form to create quiz, Microsoft Teams, and Skype to collaborate with others countries' students where 21st century learning design skills is involved. We already showed you. My students are really happy to use Microsoft tools in classroom. So these tools help my students to consume content, create content, collaborate inclusively, and stay organized. So what is consuming content? So learning tools, you can find learning tools, reading mood, easy of access center, okay? And what are creating content? Creating content, you will find PowerPoint Designer, OneNote, PowerPoint Live Presenter, Swagware, Wakelet, Flipgrid, Kahoot, and many others. Okay, so you can put about your idea for the phase 3 questions. So I think we'll get some idea from our simple answers. So here you see the question number 4. Provide a link to an example of a learning artifact from a project your learners completed using Microsoft tools. That means you already said you do a lot with your students with Microsoft technologies. So you have to prove it here. You have to paste a link. So what you did with your students, with connecting with your students. So these questions not answered, you just put an URL, what you have done. So for your clearness, I would like to say, if you have your Swagware link, you can put here. If you have any activity using Microsoft technologies, using Microsoft tools, and you record it or you live it in social media, this link you will put here. That's no problem. Okay. So, but remind you here that you have to attach with your students. Okay. So this link you have to put here for question number 4. Okay. So you see our simple answer. This is the Swagware link. So like this, you have to put with a full address. Okay. That means you start with your link https:// like this. Okay. So I am here for the question number 5. Describe what the artifact
That means the result of student learning. So you already said that you do a lot with your students. So what the result or what the learning outcomes from your students with using Microsoft tools? Okay, so you have to put your answer details. Okay, is to which you share your link, how it demonstrates the desired learning objectives. Okay, then how Microsoft tools were a critical part of the learning. So how Microsoft tools help the students to gain their learning objectives, or if the students are able to learn or able to gain their learning objectives. Okay, so this idea you can elaborate here. So we have also sample answer for your ideas clearness. Okay, so Microsoft tools are most important for better learning. We can use it in easy way to make an inclusive classroom. When I share my lesson by using Microsoft PowerPoint presentation, my students learn perfectly. I felt happy when my students' responses smoothly in Microsoft form in quizzes, assessments, surveys, and long answer questions. I make the result by using Microsoft Excel or share it with my students. OneNote, SharePoint, MathSolver, Swaway are also important for my students. Microsoft Teams are now most popular tools for students' hybrid learning. By using Microsoft Teams, I can connect with my students and share my lesson, assignment, homework, quizzes easily. Microsoft Edge browser are also important for my students. To make lesson fruitful, I use Immersive Reader, Read Aloud, grammar tools, web capture, and other tools. I think now I am able to fulfill the demand of learning of my students. So if you use these tools, your students might be able to learn their learning objectives. Okay, so you can get your idea from this simple answer. So this is the last questions of your application. Question number 6. Here, share 2 examples of how you have supported both your own learning and the learning and the growth of your colleagues. Describe the activities that you completed and led and how it resulted in better teaching and learning. That means you have to share your 2 examples, minimum 2 examples. Okay, you can put more examples. You have supported both your own learning, own professional development, as well as your students' growth, okay, and your colleagues' growth. How do they work? So here are some simple answer for the question number 6. I have a good relation with my colleagues in this global epidemic situation. Our school is still closed from 16 March or 17 March 2020. I was searching a better learning way from my colleagues and also my personal improvement. I make a plan to use Microsoft Teams for better learning. At first, I created an Office 365 education account. Then I use it in Microsoft Teams. I find a lot of tools in it. I have created few teams for different activities like quizzes, forms, Kahoot, etc. We already said about this. Now I can make a virtual classroom with my students and colleagues to use Microsoft Teams unlimited time for communication and share our activities. So I have also shared this idea with my colleagues. Another activity is Microsoft PowerPoint presentation live in Office 365. I have created some specific presentation and I also share it and the techniques with my colleagues so that they are now able to use it easily with their students and others fields. At present, my colleagues are really happy to learn this teaching idea to share with their students. So I think you also get an idea about how to write answer question 6. So this is all from me, and I said you this is our simple answer. This is our ideas. You make your ideas fruitful. Okay, so I think you are very innovative. Your ideas are those are innovative. So you have added
this answer if you take screenshot or if you write any note down in your notebook. So you have to add it. Must remember, you don't copy this directly. Okay. So thank you, everyone. Thank you all. Thank you for your patience. You are very innovative. You are very talented. So, Alamin sir, yes, sir. please go on the page that you have to mention for the sorry for the breakout room. Please go Yes, on, sir. please. Okay, okay, sir. You see? Assalamualaikum, sir. Okay, just a minute. Yeah. Okay. Please, one by one. Okay. First desktop app, then calendar, and choose. I mean, just make screenshot. Okay, thank you. Okay, okay, sure, sir. So I would like to hand over with your presenter. Ma'am, please. Sabikunar ma'am, some of educators already raised hand. You can open the floor to ask the question to our guest speakers. Okay, ma'am, please open the floors to ask the question. If there are any question, they can ask our guest speakers. Sabikunar ma'am, please unmute your microphone. জি স্যার, অনেক অনেক ধন্যবাদ আলামিন স্যার আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমাদের কারো কোশ্চেন থাকলে আমরা হ্যান্ড রেজ করব এবং আমরা কোশ্চেনগুলো বলবো। আমাদের হ্যান্ড রেজ করেছে অলরেডি আফরিন ফাতেমা ম্যাম, একজন গেস্ট স্পিকারও হ্যান্ড রেজ করেছে। আসসালামুয়ালাইকুম। জি বলেন। আসসালামুয়ালাইকুম। জি বলেন। আমি আসলে স্যার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ফেজ 3 এর 4 নাম্বার ওখানে যে আমরা একটা লিংক দিব, সেটা যদি আমি আমার একটা ক্লাস মাইক্রোসফট টিমস এ করে সেটা যদি আমি আমার অন ড্রাইভে আপলোড করে সেখান থেকে লিংক দেই, সেটাতে হবে নাকি সেটা আমার ফেসবুকে আপলোড করে লিংক দিতে হবে? Alamin sir, Rahana ma'am, please. Yes, ma'am. Thank you for your nice questions. So, ম্যাম, আপনি সেটা মাইক্রোসফট টিমে ক্লাস করে সেটা যদি আপনি রেকর্ড করেন এবং রেকর্ড করে সেটা যদি ওয়ান ড্রাইভে সেভ করেন এবং ওই লিঙ্কটা শেয়ার করেন তাহলে হবে, অথবা আপনি যদি ফেসবুকে লাইভও করেন আপনি সেখান থেকেও লিঙ্কটা দিতে পারেন। দ্যাট মিনস আপনাকে লিঙ্ক দিতে হবে এবং আপনাকে ফুল অ্যাড্রেসটা দিতে হবে, রাইট? সো আমি আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ওকে। আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন হাবিবুর রহমান স্যার। হাবিবুর রহমান স্যার, প্লিজ আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, এখন তো দেবিদ্বার কুমিল্লা। স্যার, আলামিন স্যারের নিকট আমার ফেজ 3 এর 4 নং প্রশ্নটা একটু যদি বলতেন আবার। জি, ধন্যবাদ স্যার। আমরা অলরেডি জি, ধন্যবাদ স্যার। স্যার কেমন আছেন? জি ভালো। কেমন আছেন স্যার? জি জি, আলহামদুলিল্লাহ। আমরা অবশ্য এটা এখনই বলেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যে আমাদেরকে মাইক্রোসফট টুলস ব্যবহার করে আমাদের ছাত্রদের কানেক্টেড করে আমরা যদি কোনো ক্লাস নিয়ে থাকি, আমরা যদি কোনো ট্রেনিং করিয়ে থাকি, হ্যাঁ, এই ধরনের লিঙ্কটা আমরা ক্রিয়েট করব। তো সেটা আপনি কিভাবে করতে পারেন? ধরেন আপনি মাইক্রোসফট টিম ইউজ করে যদি তাদের আপনি একটা ক্লাস নেন প্রেজেন্টেশন দেখিয়ে, তো এই ক্লাসটা আপনি রেকর্ড করে ওইটা ওয়ান ড্রাইভে আপলোড করে ওই লিঙ্কটা দিতে পারেন, অথবা আপনি যদি ফেসবুকে সরাসরি লাইভ করেন সেখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, ওই লিঙ্কটাও আপনি এখানে দিতে পারেন। তার মানে আপনাকে এখানে একটা লিঙ্ক দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। জি, ধন্যবাদ স্যার। জি জি, ওকে, থ্যাংক ইউ।
Sabiqun Nahar, ma'am, please unmute your microphone. You are muted. সরি সালাম স্যার একটু দেখবেন কি এরপরে হ্যান্ড রেজ করেছেন একজন মনে হয় আপলোড থেকে কি না আমি বুঝতে পারছি Adia Rahi, ma'am, from Tunisia. Ma'am, please open your microphone. You are also our honorable community leader from Tunisia. Please open your microphone and ask the question to our guest speakers, Mr. Alamin and Raihana Haq, who are very popular in Bangladesh. Please ask your question. Hello everyone from Bangladesh. I'm Riah from Tunisia. Thanks for this great session. In fact, I want to ask about 6th question. If we must add a sway for all question or one sway. Thank you, ma'am. Okay, Salam sir, can you say something? Ma'am asks, she will input the information about the 6th question, all in sway Okay. or on. I think this is the on question about the project based learning that we have completed with our students. Just explain shortly. I mean, it's better to add every question. We add the sway about this question, or we add finally sway about 6th question. No, ma'am. No, ma'am. You have just Okay. include one question. Alamin sir, explain please. Okay. Sure, ma'am. I got your questions. Thank you, ma'am, and thanks for your patience and presenting here. We are highly delighted to get you. So, in question number 6, okay, share 2 examples of how you support both your learning and the learner and growth of your colleagues. Okay, describe the activities. So you have to write your answer here. Okay, how do you do with your students in your classroom or in your local community? So you can describe it here. And what are the benefits? Okay, what are the benefits about your activity? You can include with your answer for the question number 6. So may I clear, ma'am? You don't need to make your sway about these questions, okay? Okay, You next just someone raised hand, Shahana Akhtar. আসসালামু আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম বলেন ম্যাম স্যার একটু দেরিতে জয়েন করতেছে আসলে নেটওয়ার্ক সমস্যা ছিল আমার স্যার প্রশ্ন হলো উত্তরটা আপনি অলরেডি দিচ্ছেন কিন্তু আমার সমস্যা হলো স্যার আমি তো গ্রামে আছি আমার স্টুডেন্টদের নিয়ে তো স্যার আমি টিমসে কোনো ক্লাস নেওয়ার মানে এবিলিটি নাই মানে স্টুডেন্টরা তো গুগল মিটে যে বর্তমানে আমরা খুবই ঝামেলায় আছি মোবাইল নাই তাদের তো আমি যদি এখন ক্লাস নিতে না পারি তাহলে তো আমি লিংকে দিতে পারতেছি না না ম্যাম ওকে ম্যাম